জয় শ্রী রাধে কৃষ্ণ। কৃষ্ণ কথা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। কলিযুগ অর্থাৎ বর্তমানে আমরা যে যুগ অথবা কালে জীবন ধারণ করছি তার সূত্রপাত কখন এবং কিভাবে হয়েছিল তা আমরা অনেকেই জানি না। তাই সেই বিষয়ে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এটা আমরা সকলেই জানি যে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি এই চারটি যুগের কালচক্র পৃথিবীতে চলতে থাকে। সত্য যুগের পর ত্রেতা, ত্রেতা যুগের পর দ্বাপর এবং দ্বাপর যুগের পর কলি যুগের সূচনা হয়। কিন্তু বর্তমান কলিযুগের সূচনা কিভাবে হয়েছিল? বন্ধুরা, পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণকালীন সময় অর্থাৎ দ্বাপর যুগের অন্তিমকালে অধর্ম যখন সীমার সমস্ত বাঁধ ভেঙে ফেলেছিল, ঠিক তখন এক মহা বিনাশকারী যুদ্ধের সূচনা হয়েছিল। ধর্মের পুনঃস্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সেই যুদ্ধ ঘটিয়েছিল, যা মহাভারতের যুদ্ধ নামে পরিচিত। সেই ভীষণ যুদ্ধে সহস্র রথী, মহারথী এবং বীর যোদ্ধারা অংশগ্রহণ করেছিল। কিন্তু অন্তিমকালে ধর্মের পথে চলা পাণ্ডবরাই সেই মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিল। এই মহাভারতের যুদ্ধে ভগবান যে শিক্ষা আমাদের দিয়েছে তা হলো, তুমি যতই প্রতিকূলতার মধ্যে দিয়ে যাও, ধর্মের পথ কখনো ছেড়ো না। ধর্মের পথে যে চলে ভগবান স্বয়ং তার সাথে চলে, আর ভগবান যার সাথে চলে তার আর চিন্তা কিসের? কোনো ভয় তাকে কখনো স্পর্শ করতে পারে না। মহাভারতের যুদ্ধ শেষ হবার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন মৃত্যুলোকে লীলা সম্পূর্ণ করে অন্তর্ধান হয়ে যায়, পঞ্চ পাণ্ডবও তখন সংসারের প্রতি নিরাসক্ত হয়ে রাজ দায়িত্ব পাণ্ডব পৌত্র পরীক্ষিতের হাতে সমর্পণ করে স্বয়ং হিমালয়ে প্রস্থান করে। আর ঠিক তখনই কলিযুগ নিঃশব্দ পদক্ষেপে এক তস্করের ন্যায় মৃত্যুলোকে প্রবেশ করে। রাজা পরীক্ষিত অত্যন্ত প্রতাপী এবং ধর্মাত্মা রাজা ছিলেন। একদিন রাজা পরীক্ষিত মৃগয়াতে গিয়ে জঙ্গলে পথভ্রষ্ট হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। আর ঠিক তখনই কলিযুগ এক অসুররূপী দেহ ধারণ করে রাজা পরীক্ষিতের সামনে এসে পথ রোধ করে দাঁড়ায়। রাজা পরীক্ষিত তখন কলিযুগকে প্রশ্ন করে, এই প্রকার আমার পথ রোধ করার দুঃসাহস তোমার কিভাবে হলো? উত্তরে কলিযুগ বলে, মহারাজ পরীক্ষিত, আমি কলিযুগ, কালের আজ্ঞাতেই আমি এই ধরিত্রীতে অবতীর্ণ হয়েছি। এবার আমি আপনার রাজ্যে প্রবেশ করতে ইচ্ছুক। কলিযুগের এই প্রকার কথা শুনে রাজা পরীক্ষিত ক্রোধিত হয়ে পড়ে এবং বলে, তোমার এত ধৃষ্টতা, তোমার এত সাহস যে তুমি পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিতের বর্তমানে ধরিত্রীতে প্রবেশ করতে চাও, সৃষ্টি থেকে ধর্মের বিনাশ করতে চাও, তার পূর্বে আমি তোমার বিনাশ করব। উত্তরে কলিযুগ বলে, হে রাজন, প্রকৃতির নিয়ম অটল, কালের গতি কারো পক্ষে রোধ করা সম্ভব নয়। সত্যযুগের পর যেমন ত্রেতা এবং ত্রেতা যুগের পর যেমন দ্বাপর যুগের আগমন কেউ রোধ করতে পারেনি, তেমনি দ্বাপর যুগের পর কলিযুগের প্রবেশও নিশ্চিত। সেই হেতু জ্ঞানীজন কালের সাথে যুদ্ধ করে না। রাজা পরীক্ষিত বলে, তাই যদি হয়, কলিযুগ সত্যিই আগত প্রায়, তবুও রাজা পরীক্ষিতের বর্তমানে ধরিত্রীতে তার আগমন সম্ভব নয়। উত্তরে কলিযুগ বলে, যদি পরীক্ষিতের অস্তিত্ব কালের গতির বাধার কারণ হয়, তাহলে সম্ভবত পরীক্ষিতের অস্তিত্বহানির সময়ও এসে গেছে। উত্তরে রাজা পরীক্ষিত বলে, সে তো বিধাতা জানে, কিন্তু বীর পুরুষ মৃত্যু ভয়ে কখনো নিজের সংকল্প পরিত্যাগ করে না। তাই হে কলিযুগ, তুমি আমার রাজ্য সীমায় পদার্পণ করো না। উত্তরে কলিযুগ বলে, রাজন, কাল তো সার্বভৌম, সে কোনো সীমাই মানে না। পরীক্ষিত বলে, আমার বর্তমানে কালকে তা মানতেই হবে। আমাদের এই ব্রহ্মাবর্ত
ধর্ম আর সত্যের নিবাসস্থল, তাই তোমাকে এই ব্রহ্মাবর্তের বাইরেই থাকতে হবে। অন্যথা আজ বিধাতাও প্রত্যক্ষ করবে যে মহারথী অর্জুনের পৌত্র, যাকে গর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন, সেই রাজা পরীক্ষিতের বাণের এত শক্তি যে সে কলিযুগকেও সমূলে বিনাশ করতে পারে। মহারাজ পরীক্ষিতকে অত্যন্ত ক্রোধান্বিত হতে দেখে কলিযুগ ভীতপ্রায় হয়ে রাজাকে বলে, হে রাজন, আপনার বচন অটুট থাকুক, আর প্রকৃতিরও যাতে নিয়মভঙ্গ না হয় সেই হেতু আপনার জীবিতকালে আমি নিজেকে সীমিত স্থানে এখনই বেঁধে নিতে প্রস্তুত। হে রাজন, আমি আপনার শরণাপন্ন, আর শরণাগতকে স্থান দেওয়া আপনার ধর্ম। তাই আপনিই আমাকে উপযুক্ত স্থান বলে দিন, যে স্থানে আমি থাকতে পারি। তখন রাজা পরীক্ষিত কলিযুগকে বলে, তুমি পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিতের শরণাগত হয়েছ, তাই অবশ্যই আমি তোমাকে নিবাসের জন্য উপযুক্ত স্থান দেব। কিন্তু তুমি অধর্মের সহায়ক, তাই আমি তোমায় কেবল 4টি স্থানে থাকার অনুমতিই দেব। যে স্থানে জুয়া খেলা হয়, যেখানে মদ্যপান হয়, আর যে স্থানে পরকীয়া হয়, এবং যে স্থানে হিংসার অবাধ গতি, অর্থাৎ যে স্থানে ক্রমশ অসত্য, মাদক, কাম এবং নির্দয়তা, এই 4 অধর্ম নিবাস করে, সেখানেই তুমি বাস করবে। কলিযুগ বললে, হে রাজন, এই 4টি স্থান খুবই সীমিত, তাই আমাকে অন্য কোনো স্থানও প্রদান করুন। কলিযুগের কথায় রাজা তাকে আরও একটি স্থান প্রদান করেছিল। যেহেতু ধনসম্পদ রজগুণের অন্তর্গত, সেহেতু তুমি স্বর্ণতেও থাকতে পারো। মহারাজের মাথায় তখন স্বর্ণ মুকুট ছিল, তাই কলিযুগ সর্বপ্রথম মহারাজের স্বর্ণ মুকুটে বসে আত্মতৃপ্ত হলো। তারপর রাজা পরীক্ষিত জঙ্গলে ঘুরতে ঘুরতে অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় সৌমিক মুনির আশ্রমের কাছে এসে উপস্থিত হয়। ঋষিরাজ তখন ধ্যানে ব্রহ্মলীন ছিলেন। রাজা বারংবার একটু জল পাওয়ার আশায় ডাকতে থাকলেও ধ্যানস্থিত মুনির ধ্যান ভঙ্গ করতে পারেন। ঠিক তখনই রাজার স্বর্ণমুকুটে অবস্থান করা কলিযুগ তার প্রভাব দ্বারা পরীক্ষিতের বুদ্ধিভ্রষ্ট করে, এবং কলিযুগের প্রভাবে রাজা সৌমিক মুনির সাথে এক রূঢ় আচরণ করে বসে। একটি মৃত সর্প সৌমিক ঋষির গলায় জড়িয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। সৌমিক মুনির পুত্র শৃঙ্গী অত্যন্ত তেজস্বী বালক ছিল। সে তখন নদীতে স্নান করতে গিয়েছিল। অন্যান্য ঋষি কুমারগণ সেই দৃশ্য দেখে যখন শৃঙ্গীকে গিয়ে রাজার দ্বারা হওয়া তার পিতার অপমানের কথা শোনালো, ঋষিপুত্র শৃঙ্গী তখন ক্রোধে উন্মত্ত হয়ে নদীর জল অঞ্জলিতে ভরে রাজাকে অভিশাপ দিল, যে অহংকারী এবং মূর্খ রাজা আমার পিতার এইরূপ ঘোর অপমান করেছে, সেই মহাপাপী আজ থেকে 7ম দিবসে তক্ষক নাগের দংশনে তার প্রচণ্ড বিষাদিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। কলিযুগের প্রভাবেই রাজা পরীক্ষিতকে এই ভীষণ শ্রাপ পেতে হয়েছিল। রাজা পরীক্ষিতের উপর প্রথম প্রভাব বিস্তার করে এইভাবেই কলিযুগ সন্তপর্ণে পৃথিবীতে প্রবেশ করে। আর বর্তমানে সেই কলিযুগের ভীষণ প্রভাবে মানব জাতি কুকর্ম এবং পাপের চরম সীমায় পৌঁছে গেছে। কলিযুগের এই প্রভাব থেকে বাঁচার একটিই মাত্র উপায়, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ। যে ব্যক্তি সর্বদা তার স্মরণ করে এবং সেই মহামন্ত্র জপ করে, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। তার মনে সর্বদা শান্তি বিরাজ করে। তাই বন্ধুরা, প্রেম সে বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। কৃষ্ণ কথা শুনতে যারা ভালোবাসেন, সকলের কাছে আমার অনুরোধ, কৃষ্ণ কথা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।